মনে রাখিস, এক মাঘে শীত যায় না। তুই আমার উষ্টা করিস হতচ্ছাড়া। আমি রাগে রাগে ফোনটা বন্ধ করে রাখলাম, তা না হলে আমাকে নিয়ে নানান ভাবে টিজ করতো। আমার একবার সুযোগ আসুক, কি আর করার। রিয়ার উপর কিভাবে প্রতিশোধ নেব তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গলায় একটা মালার মতো। ভালো করে খেয়াল করে দেখি আমার গলায় এটা মালা না, আমার লুঙ্গি। তাড়াতাড়ি ঠিক করে নিয়ে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম। আম্মু, খেতে দাও। বসো, দিচ্ছি। আম্মু খাবার দিল। আমি খেয়ে দিয়ে কলেজে যেতে লাগলাম রিয়াকে ডাকতে, রিয়ার বাসায়। কেমন আছেন আপু? রিয়া কই, কলেজ যাবে না? রিয়া আর কলেজ? তাও আবার আজকে? কেন, কি হয়েছে? ওর পেটের একটু প্রবলেম দেখা দিয়েছে। হা হা হা, আমার তো মনে মনে ঈদ হচ্ছে। সকাল থেকে অন্তত কম করে 15 থেকে 20 বার হয়ে সারা। ইস, যদি রুমে থাকতাম তাহলে গলা থেকে লুঙ্গি নিয়ে লুঙ্গি ড্যান্স দিতাম। থাকবে, বাসায় গিয়ে দেব। তখন দেখি রিয়া পেটে হাত দিয়ে আস্তে আস্তে বাহিরে আসলো। চেহারা কান দেখাবার মতো হয়েছে। রিয়া, এখন কি অবস্থা? আপু, আর মনে হয় বাঁচবো না, খুব ক্লান্ত হয়ে গেছি। একটু বিশ্রাম নিয়ে নাও, ওষুধের অ্যাকশন কাজ করলে কমে যাবে। আমি চাই আমিও একটু আগুনে ঘি দেই। হবেই তো, এটাই তো স্বাভাবিক। আমার কথা শুনলে কি আর হলো? আর আমি যদি বুঝতে পারতাম এটা করবে, তাহলে আর দিতাম না টাকা। কিসের টাকা? কেন, রিয়া কিছু বলে নাই? কই, কি হয়েছে আমাকে খুলে তো বলো। হয়েছে কি আন্টি, আমি গতকাল আমাদের বন্ধু লাইব্রেরিতে বসে বসে বই পড়ছি। তখন রিয়া আসলো, এসে আমার পাশে বসলো। এসে বলল, আদনান, আমাকে কিছু টাকা দিবি? আমি বললাম, টাকা কি করবি? তখন রিয়া বলল, ও একটা উপন্যাস কিনবে। যখন বই কিনবে তাই আমি দ্বিধা না করে 300 টাকা দিলাম। দিয়ে বই পড়া মনোযোগ দিলাম। পড়া শেষে দেখি রিয়া লাইব্রেরিতে নেই। আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি রিয়া ফুচকার দোকানে। ফুচকা? কি, ফুচকার দোকানে? ওখানে কি করছে? হয়েছে কি আন্টি, রিয়া ফুচকার দোকানে বসে বসে ফুচকা খাচ্ছিল। আমি গিয়ে দেখি খাওয়া শেষ। আমাকে বলে খাবি, তারপর বিল পরিশোধ করে চলে যাচ্ছে। তখন মামার কাছে জিজ্ঞেস করে জানতে পারি রিয়া 1 প্লেট না, 2 প্লেট না, পুরো 6 প্লেট ফুচকা খেয়েছে। এত ফুচকা খেতে তো পেটের জায়গা থাকবে না। রিয়া তোমাকে কতবার বলেছে ফুচকা খাবে না, তাও তুমি ধোকা দিয়ে টাকা নিয়ে এতগুলো? আম্মু, ওই স্যামরা মিশা কথা বলছে। হ্যাঁ, আপনার মিথ্যে বলেছে আর তুমি সত্যি বলেছো। তাহলে তোমার পেটের সমস্যা কিসের জন্য? তুমি এত মিথ্যে কথা কেন বলো? আপনাদের থেকেও তো শিখতে পারো। কিন্তু রিয়া কথা না বলে সোজা চলে গেল প্রকৃতির ডাকে। আমার টাকা দিয়ে খেয়েছে, অভিশাপ তো লেগে গেছে। খাও ফুচকা খাও, আকাশ ভরা তারা, রিয়ার অবস্থা সারা। রিয়া তো ফুচকা খায় কেন? ওরে ফুচকাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিন। আচ্ছা চলো, আমি কলেজে যাব। চলুন আপু। আমি আর জান্নাত আপু একসাথে কলেজ যেতে লাগলাম। জান্নাত আপুর সাথে আমার অনেক গভীর বন্ধুত্ব। আপু আমাকে খুব বিশ্বাস স্নেহ করেন, তেমনি আমিও আপুকে খুব সম্মান আর বিশ্বাস করি। আচ্ছা আদনান, রিয়া কি সত্যি 6 প্লেট ফুচকা খেয়েছে? না আপু, 5 প্লেট ফুচকা আর একটা আইসক্রিম ভ্যানিলা। তা তুমি এত কিছু কেন খাওয়ালে? আসলে আপু, সত্যি ঘটনা বললাম। সত্যিই তোমরা দুইজন কখনোই শুধরাবে না। তবে রিয়ার অবস্থা সত্যি দেখবার মতো, কেঁদে ফেলছে। আমাকেও কালকে নাজেহাল করে দিছে। আমরা গল্প করতে করতে কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে নিজের ক্লাসে বসলাম। মোটামুটি ভালোভাবে কলেজ শেষ করলাম। এবার বাসায় যাচ্ছি, তখন দেখি রাস্তায় জান্নাত আপু দাঁড়িয়ে আছে। আদনান চলো বাসায় যাই একসাথে। চলুন। আপু আর আমি দুজন একসাথে গল্প করতে করতে বাসায় যাচ্ছি। আমাদের বাসায় চলে এসেছে। আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে হালকা বিশ্রাম নিলাম। রিয়া তো অসুস্থ ছিল। যাই গিয়ে দেখে আসি তার ডাউনলোডের ঝামেলা কমলো কিনা। বাসা থেকে বের হয়ে সোজা রিয়াদের বাসায় গেলাম। আন্টির কাছ থেকে শুনলাম রিয়া উপরে আছে। আমি সোজা উপরে গেলাম। আন্টি আমাকে খুব বিশ্বাস করেন, নিজের ছেলে মনে করেন আমাকে। সেই জন্য তার বাসায়ও আমি নিজের বাসা মনে করে চলি, আর সেই বিশ্বাস ধরে রাখবার চেষ্টা করি।
রিয়ার রুমে গিয়ে দেখি বেচারা খাটের উপর চিত হয়ে বসে আছে, মুখখানা দেখবার মতো হয়েছে। যাই একটু রাগিয়ে দেই। আমি গিয়ে রিয়ার সামনে নাগিন ড্যান্স, লুঙ্গি ড্যান্স, বাংলা ড্যান্স দিতে লাগলাম। ও বলে বলে আমার টাকা মেরে দিয়েছিস ছক করে, এখন কেমন লাগছে? তা তো ডাউনলোড বন্ধ হয়ে গেছে নাকি? মজা করছিস? তোর যখন হবে তখন বুঝবি, আর আমিও মজা করব। আচ্ছা চল, আজকে তোকে ফুচকা খাওয়াবো। এই চল ফুচকা খেতে আসি। হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারে। হাতি তবে বাচ্চা, সমান বাচ্চা হাতি। তো কি যেন বলছিলি? আমার শায়েস্তা করবি? কর, আমার আম্মুর কাছে নালিশ কর। আমাকে হেব্বি ক্যালারি দিছে। তোর ব্যবস্থা আমি নেব। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিস? তা গোসল করেছিস তো? উত্তর বাচ্চা দূর হ। আমি মরছি নিজের জ্বালায়, আর এখানে এসে চুল পাকনামো করছে। আমার সাথে পাঙ্গা নিবি তো এটাই হবে। তুই যাবি এখান থেকে? তোর পাশে বেশিক্ষণ থাকলে আমার গোসল করতে হবে। আমি যাচ্ছি বলেই দৌড় দিলাম। রুমের বাহিরে এসে দেখি জান্নাত আপু।